গুড মর্নিং এভরিওয়ান, আমি শুভন্তী আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। সকালটা তো শুরু হয়ে গেছে এক কাপ চা দিয়ে, কারণ শীতের সকাল চা ছাড়া একদম অসম্পূর্ণ। আর আজকে কিন্তু একটা স্পেশাল দিনই বলতে হয়, কারণ কোথায় রুদ্র বাবার অন্নপ্রাশনটা আমরা কোথায় করব সেটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। আমার তো সবসময় মত, কারণ যেহেতু আমরা যেখানে থাকি সেখানটায় অজস্র জায়গা আছে, তো এখানটায় সুন্দর করে প্যান্ডেল করে নিয়ে এখানটায় করার। তো আমার হাজব্যান্ডের আবার ওর ইচ্ছা যে রেজর্টে করার। তো চলো, তোমার যখন ইচ্ছা আছে তো রেজর্ট দেখে আসি, বাট আমার কখনোই মত থাকে না বাইরে অন্নপ্রাশন করা, কারণ এখন আগকার দিনে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, ওগুলো সব রেজর্ট টেজর্ট সব কিছুকেই হার মানিয়ে দেবে। আর ঘরে তো সবসময় ভালো হবে, কারণ ঘরের মতো সুবিধা আর কোথাও নেই। কোনো কিছু আনতে ভুলে গেলাম, কোনো কিছু নিতে ভুলে গেলাম, বাচ্চা কাঁদলো, টয়লেট পেলো কি, আমার তো আবার দুটো আরও মেয়ে আছে, ওদের নিয়ে যাওয়াও রেজর্টে পসিবল না। তো সব দিক থেকে আমি সবসময় বাড়িই প্রেফার করি। তো চলো, যাব যখন তোমাদের দেখাবো যে কেমন রেজর্টটা কি, কারণ আমরাও তো প্রথমবার যাচ্ছি, এর আগে তো কখনো যাইনি। আর এই সুজিটা মুখ বের করে এখানটায় শুয়ে আছে, ওর বিছানায় দিলেও ও শুতে চায় না ঠিকঠাক মতন। অবশ্য ওর তো অনেকটা লোম না বেশি। আর এই যে আমরা ফাইনালি যাচ্ছি, অনেকটা রেকর্ডিং করা হয়নি, কারণ এত তাড়াহুড়ো ছিল না, রুদ্রকে করে দিচ্ছিলাম স্নান তেল মালিশ সব কিছু করে তারপর নিয়ে যেতে হয়, কারণ ওকে তো রাখার কেউ নেই না। আর এই যে ফাইনালি রেজর্টটা কিন্তু বেশ সুন্দর আছে কিন্তু দেখতে। বেশি এর অ্যাট্রাকশানটা বেশি এর জন্যই, কারণ এর না সাইড দিয়ে নদী গেছে, এখান থেকে নদীটা পুরো ব্রহ্মপুত্রটা দেখা যাচ্ছে। এখন এর ভিউটা ওই সাইডটা, ওই স্টেজটা দেখতে পাচ্ছ, যে ওই স্টেজটার পিছনটা ওই যে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পুরোই ব্রহ্মপুত্র নদী। আর এই যে স্টেজটা, তো এখানটায় হচ্ছে এখানটায় একটাই স্টেজ আছে, এখানটায় বেবি বলো কোনো পার্টি সাটি অন্য কিছু তো এটার উপরেই হয়ে যায়। আর ওই সাইডটা যে একটু ইসে করা আছে সিঁড়ি দিয়ে, ওই জায়গাটায় স্টল টলগুলো ওই পাশটা বসে। তো এমনি মোটামুটি ঠিকঠাক লাগলো। তো এরপরে আমরা একটু ওয়েট করছিলাম, কারণ এখানটার যে উনি হয়তো ম্যানেজার হবে এখানকার, একটা লেডি, তো ওনার জন্য ওয়েট করছিলাম। উনি আসলে তারপর আমাদের এখানটার কি প্লেট সিস্টেম কি আছে না আছে তো উনি দেবে। তো এখন আমি বলবো বাড়িতে, কারণ এই প্লেট সিস্টেমের এই রেস্টুরেন্টে চক্করে গেলে না, কারণ বাচ্চাদেরকে তো আর বলা যাবে না, আমার বাচ্চায় যেমন আছে আরও এরকম অনেক বাচ্চা থাকবে, একবার করে নেবে, নিয়ে একটা আইটেম খাবে, নিয়ে প্লেট রেখে দেবে, নিয়ে আর একটা। আর এরকম রেজর্ট এইসবে করলে ওরা কিন্তু আর কে কতটা কোয়ান্টিটি খেলো এসব দেখবে না, শুধু ওরা প্লেটটা যাচ্ছে এটা দেখবে। আর এই যে রেস্টুরেন্ট, আমার মেয়ে তো রেস্টুরেন্ট থেকে পাগল হয়ে গেছে আর শুরু করে দিয়েছে যে মাম্মাম আমি এই রেস্টুরেন্টে আমার বার্থডে করব। তো ওকে আমি বললাম যে ঠিক আছে, গোয়ালপাড়া থেকে চলে যাওয়ার আগে তোকে একবার সুন্দর করে তোরও বার্থডে করেই যাব। ওর অনেকবারই সুন্দর করে করা হয়েছে, কিন্তু তবু ওর হয় না, বাট এখন রেস্টুরেন্টে করেই চাই, অন্য কোথাও করি, বাট একবার করেই যাব। আর এখানটায় আমি একটু চা নিয়েছিলাম, আর ও জোজো আইসক্রিমও খেয়েছে। তো এখানটা আমাদের কি পছন্দের মেনু সেটা আমিও ওদের দিয়ে দিয়েছি, ওরা বলেছে 2-4 দিন পরে ফোন করে জানাবে। তো এখন দেখি যদি আমাদের বাজেটের মধ্যে আসে তাহলে করব, আর যদি না আসে তাহলে করব না। আমার হাজব্যান্ড তো পাগল হয়ে গেছে, যতই বলুক না কেন ও ওখানটাই করবে, বাট আমার ইচ্ছা নেই করার, অতটা দূর 18 কিলোমিটারের মতো আবার যাব রেডি হয়ে। আর বাড়িতে এসেছি 1:30টার সময়, এসে এত তাড়াহুড়ো করে আলু ফুলকপির ঝোল বানাচ্ছি না, বাপরে বাপ, কয়েক মিনিটের মধ্যেই বলবো, আধা ঘন্টাও লাগেনি বানাতে, এত স্পিডে বানিয়েছি। আর আমার তো খেতে ভীষণ ভালো লেগেছিলো, খেতে তাড়াতাড়ি বানালেই কি বেশি টেস্ট হয় নাকি জানি না, খুব তাড়াতাড়ি বানিয়েছি আর খুব 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 টেস্ট হয়েছিল খেতে। আর এখন একটু রুদ্র বাবার সাথে প্লে টাইম, তারপর আবার আর এক মেয়ের সাথে প্লে করতে হবে। ও কখন থেকে শুরু করে দিয়েছিল মামার সাথে লুডো খেলবে, আর ইদানিং ওর সাথে লুডো খেলা ভীষণ চাপের, কারণ এত ছয় পরে আমাকে শুধু হারিয়ে দেয়, এত ছয় পরে, যতবার ও চালবে ততবার শুধু সিঙ্গেল ছয় না, 2-6 করে পড়ে। আর ওকে আমি বলেছি ধুর তোর সাথে আমি খেলবো না, আমি শুধু হেরেই যাই তোর সাথে একটুও খেলবো না। বলে কেন খেলবে না মামাম, খেলো না।
তো চলো আজকে তাহলে আমরা ব্লগটা এখানেই এন্ড করে দিই। তো যদি তোমাদের সবার আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু পাশে থেকো আমার, কারণ নিউ চ্যানেল, তোমাদের সাপোর্ট ছাড়া একদমই আমাদের এগোনো একদমই পসিবল না। তো আমার পাশে থেকো তোমরা, আর ভিডিওগুলোকে যদি ভালো লাগে একটু জানাবে, কারণ আমি বুঝতে পারছি না তোমাদের কেমন লাগছে, তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে নাকি। তো চলো বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।